সকলে আধব ভক্তি মহব্বতের সাথে রহমতের ফায়েজের মুরাকাবায় বসে যান। প্রথমে আপন আপন জাহিরে চক্ষু দুটি বন্ধ করে ডুবে যান, ডুবে যান, ডুবে যান ওই দেল দরিয়ার মাঝে। যে দেল দরিয়া হয়েছে আল্লাহ আল্লাহ রাসূল পাকের ইশকে মহাবেদ ও মহাবাতেনের দরিয়া, ওই দেল দরিয়ার মধ্যে ডুবে যান। ডুবে গিয়ে তালাশ করেন, খুঁজেন মাবুদ মাওলাকে। যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত হাজারো নাজ নিয়ামত দিয়া এত সুন্দর কইরা বানাইয়া মাওলা কোথায় যায়া লুকাইল। যে মাবুদ মাওলা আপনাকে আমাকে এত সুন্দর করে এত হাজারো নাজ নিয়ামত দিয়া বানাইল, ওই মাওলা আবার কালামে পাকে বলে দিয়েছে, বান্দারে তোমরা আমাকে কোথায় খোঁজো, কোথায় তালাশ করো, আমি তোমার গারের শাহরগের চাইতে অতি নিকটে অবস্থান করে। যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এত নিকটে অবস্থান করে, আপনার আমার এত নিকটে অবস্থান করে, একদিনও সে মাওলার সন্ধান পাইলাম না, মাওলাকে খুঁজে পাইলাম না। সে মাবুদ মাওলাকে খুঁজতে হবে, তালাশ করতে হবে। তাই তালাশ করেন, খুঁজেন, একা একা জনম্বর তালাশ করলে মাবুদ মাওলার সন্ধান পাওয়া যায় নাই, কেউ কোনোদিন পায় নাই উসিলা ছাড়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন উসিলা শানে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার ইমানদার বান্দারা, তুমি আমাকে ভয় করার মতো ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। তাই ওসিলা ছাড়া মাবুদ মাওলার সন্ধান পাওয়া যাবে না, কেউ কোনোদিন পায় নাই, পাবে না ওসিলা ব্যতীত। তাই ওসিলা ছাড়া কোনো এক আশিক বলেন, মুর্শিদ বিনে আল্লাহ মেলে না রে মনে দেওয়ানা, মুর্শিদ ধইরা কর সাধনা, তুমি মুর্শিদ ধইরা কর সাধনা রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আমার আল্লাহ বলেন পাক কুরআনে, মুর্শিদ দাইরা ডাক মোরে, তাইলে পাইবা আমার ঠিকানা রে মনে দেওয়ানা, মুর্শিদ ধইরা কর সাধনা। তাই মুর্শিদের ওসিলা ব্যতীত, মুর্শিদের ওসিলা ছাড়া আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে না, কেউ কোনোদিন পায় না, পাবে না কামেল মুকামেল মুর্শিদের ওসিলা ছাড়া। তাই ওসিলাদের ওসিলা হইল আমাদের মহান দরদে, দিন দুনিয়ার কোহিনূর, দিন দুনিয়ার রহমত, দিন দুনিয়ার বরকত, তাপস গলসের মধ্যে সুলতানুল আউলিয়া, বর্তমান জামানার মহান মুজাদ্দিদ আমার দয়াল দরদে বাবাজানের পরশময় রাঙ্গা কদম মোবারক। ওই রাঙ্গা কদম মোবারক দিলে হাত দিয়া জড়াইয়া ধরেন আর কাকুতি মিনতি করিয়া বলেন, ওগো দয়াল দরদে বাবাজান, আমরা আপনার গুনাহগার মোরে সন্তানের দলেরা, আপনার মোরে সন্তানের দাবিদার, আমাদের তরিকতের নেই কোনো আদব ভক্তি মহব্বত রিয়াজত, আপনাকে কি দিয়ে সন্তুষ্ট করব, আমাদের কোনো আমল ইবাদত বন্দেগী নাই। ওগো দয়াল দরদে বাবাজান, তুমি যদি এই রহমতের সময়ে আমাদেরকে তোমার মুরিদ সন্তান বলে কবুল করে না নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দা বলে স্বীকার করবে না। ওগো দয়াল দরদে বাবাজান, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুরিদ সন্তান বলে কবুল করে নেন। আপনার শক্তিশালী পাক দিল মুবারকের সাথে আমাদের না পাক দিলখানা মিশাইয়া নেন। ও আমার বাইরে, দিল মিশানো এত সহজ ব্যাপার নয়, দিল মিশানো এত সহজ নয়। কোন মুরিদ সন্তান যখন
তার ময়লা আবর্জনা দিল লইয়া কোন কামেল মুকাম্মেল ওলির দিল মুবারকের সাথে দিল মিশাইতে চায়। কামেল মুকাম্মেল ওলি প্রথমে তার দিল মিশাইতে চায় না, মিশাইতে পারে না। দয়াল দরদি দয়া করে যদি দিল না মিশায়, ও আমার ভাইরা রে, দয়াল দরদি বাবা জানে চরণ ধরে চোখের পানি ফেলে দিয়ে বাবা বাবা বলে চিৎকার মারলে দয়াল দরদি বাবা যান চোখের পানি সহ্য করতে পারেন না। আমার দয়াল দরদি বাবা যান বলে কোন কামেল মুকাম্মেল ওলির মাথার উপর যদি সাত আসমান জমিন যদি ভেঙে পড়ে, কামেল মুকাম্মেল ওলি তা সহ্য করতে পারে, কিন্তু মুরিদের চোখের পানি সহ্য করতে পারে না। ও আমার ভাইয়েরা রে, চোখের পানি নজর দিয়ে দয়াল দরদি বাবা জানের পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া নেন। দয়াল দরদি বাবা জানের পাক দিল মোবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া জ্যোতির দুলি কোনা হইয়া দেনে দেনে খেলে খেলে চলে যান পাবনা নেতপুর দাদা হুজুরের কলমে তিনার পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া খেয়াল করেন শরীয়তের পর্দার সামনে রাখিয়া কত বাক্তা দূরের মাকরুন জুরা কাতুনদের পক্ষ থেকে তাইদ মধু দেশে আমাদের আপন আপন দিলে পড়িতেছে। তাইদ মদত পড়া দিল হযরত মাওলানা শাহ সৈয়দ ওয়াজেদ রহমাতুল্লাহর কদমে তিনার পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া হযরত মাওলানা শাহ সৈয়দ ফাতেহ আলী রহমাতুল্লাহর কদমে তিনার পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া দেনে দেনে চলে যান ওই মুজাদ্দেদ আল ফেসানির কদমে। ওই দয়াল দরদি মুজাদ্দেদ হুজুরের পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া দেনে দেনে খেলে খেলে চলে যান ওই সোনার মদিনা। আরে সোনার মদিনা আশাকদের বালাখানা, পাপি তাপি গুনাহগার উম্মতের কান্ডারে, যে দয়াল দরদি নবীজি এই দুনিয়ার জমিনে বর্তমান থাকা অবস্থায় এই দুনিয়ার জমিনে দয়াল নবী উম্মতের কান্ডারে নবী উম্মতের মায়ায় পরে মুরিদি উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে। এই 63 বছর জিন্দেগির মধ্যে উম্মতের দরদি নবী আমার উম্মতি উম্মতি বলে কাটিয়ে গেছে। ও আমার ভাইরা রে, সেই দয়াল দরদি নবীজির পাক কদম মোবারকে হাজির হইয়া যায়। যে দয়াল দরদি নবীজি উম্মতের মায়ায় পরে সুখের কানা খাইলেন না, সুখের বিছানায় ঘুমাইলেন না, সারা জনম উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। আজ মদিনায় রওজায় শুয়ে শুয়ে উম্মতের মায়ায় পরে কান্দে। যেদিন কাল কিয়ামতের ময়দান সামনে এসে যাবে, ওই কঠিন মুসিবতের সময়ে বিচারের দিনে যখন মানুষ গোলা পাগল পাগল হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, যখন আকাশের সূর্য গুলো আধাত উপরে চলে আসবে, সূর্যের তাপে যখন মানুষের মস্তক গুলো টকবক টকবক করে ছুটতে থাকবে, নাকে কানে চোখে দিয়ে যখন বের হইতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময়ে যখন মানুষগুলা কোনো কুল কিনারা উপায় না পাবে, দৌড়াইয়া যাবে বাবা আদি পিতা আদম আলাইহিস সালামের কদমে, তিনার কদমে যাইয়া কাকুতে মিনতি করে মুক্তি যাবে। বাবা আদম আলাইহিস সালাম বলবে না রে না, আজকে এই কঠিন নিদানের সময়ে আমার সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই, তোমরা জলদি করে যাও নূহ আলাইহিস সালামের কদমে। যখন নূহ আলাইহিস সালামের কাছে যাইয়া মানুষগুলা কাকুতে মিনতি করে মুক্তি যাবে, নূহ আলাইহিস সালাম বলবে আমার দ্বারা সম্ভব নয়, তোমরা জলদি করে চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মানুষগুলা যে কান্নাকাটি করবে, এমনি ভাবে বলতে থাকবে, তখন বলবে না রে না, আমার দ্বারা সম্ভব না, তোমরা জলদি করে চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। যখন মানুষগুলা পাগল পাগল পারা হইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে, যখন মুসা আলাইহিস সালামের কাছে কান্নাকাটি করে মুক্তির জন্য যাবে, মুসা আলাইহিস সালাম বলবে না রে না, আমার দ্বারা সম্ভব নয়, এই কঠিন মুসিবতের দিনে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা জলদি করে চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। যখন ঈসা আলাইহিস সালামের কাছে মানুষগুলা এভাবে কাকুতি মিনতি করে বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে না রে না,
আজকের এই বিচারের দিনে কঠিন মুসিবতের সময়ে আমি ঈসা তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা জলদি করে চলে যাও। দিনের নবী উম্মতের কান্নারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকবে। নবী গো নবী গো মানে কাঁদতে থাকবে। তখন দয়াল নবী উম্মতের কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে জবানে ডাকতে থাকবে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আমার বন্ধু কোথায়? আমার বিচার কার্য বিলম্ব হয়ে যায়। ও হাবিব, তুমি জলদি করে আসো। তুমি কোথায়? জলদি করে আসো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে নজর লাগাইয়া দেখবে উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী আমার তার আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে উম্মতে উম্মতে বলে কান্দে। আমার আল্লাহ ডাকদা বলে ইয়া মুহাম্মদ, ও হাবিব আমার, বন্ধু আমার, তুমি জলদি করে মাথা উঠাও। আজকে তোমার কান্দারে দিন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬৩ বছর জিন্দেগিতে আমি আল্লাহ তুমি নবীকে কান্দাইছি। সারা জনম তুমি উম্মতের জন্য কাঁদছো। নবী গো, আজকে তোমার কান্দা আমি সইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তুমি জলদি করে মাথা উঠাও, তুমি মাথা উঠাও রে হাবিব। আমার দিনের নবী মাথা ওঠাবেন না। আমার আল্লাহ ডাকদা বলবে হাবিব গো, বুঝেছি গো হাবিব, তুমি উম্মতের কত বড় দরদি। তুমি ইয়া নাফসি উম্মতি বলে কাঁদতেছো। ও গো হাবিব, আমি তোমাকে ওয়াদা দিলাম আজকে এই বিচারের ময়দানে, কঠিন নিদানের সময়ে, হাসরের ময়দানে তুমি যাকে উম্মত বলে স্বীকার করে নিবা, উম্মত বলে তুমি বাছাই করে নিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার ওই বান্দাকে জাহান্নামে দেব না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে দয়াল নবী মাথা উঠাবেন, মাথা মুবারক উঠাবেন। দয়াল দরদি নবী যে মাথা মুবারক উঠানোর সাথে সাথে তার মনে পড়ে যাবে, না জানি আমার কোন বান্দা জাহান্নামের ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায়। একটা দৌড়টা জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের দরজায় যাইয়া মনে পড়ে যাবে, না জানি আমার কোন বান্দা মিজানের পাল্লার মধ্যে ধরা পড়ে যায়, না জানে কোন বান্দা মিজানের হিসাবে কম হয়ে যায়। আমার দিনে নবী একটা দৌড় দা ওই মিজানের পাল্লার সামনে যাবে, ওখান থেকে মনে পড়ে যাবে পুলসিরাতের কথা। আমার দিনের নবী পাগল পাগল পারা হইয়া একটা দৌড়দা পুলসিরাতের পারে যাবে, না জানে কোন বান্দা তার কোন উম্মত পুলসিরাত পার হইতে না পারে। এমনি ভাবে দয়াল দরদি নবী যে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে গলা কাটা মুরগির মতন ছটফট করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। ও আমার ভাইয়েরা রে, সেই দয়াল দরদি নবী যে উম্মতের কান্ডারি দয়াল দরদি নবীদের পাক প্রথমে হাজির হইয়া দয়াল দরদি নবীদের পাক দিল মোবারকের সাথে আপন আপন মুর্দা দিলখানা মিশাইয়া দয়াল দরদি নবীজিকে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মহব্বতের সাথে ডাকে, নিয়া রহমান তালে আলামে ইয়া রহমাতাল আলাম মিয়া শাফিয়াল মজনবে ইয়া শাফিয়াল মজনবে। হাই গরাসল তুমি আমার জানের জান, হাই গরাসল তুমি আমার জানের জান,
তোমার জন্যে সদাই কান্দে আমার প্রাণিয়া রহমা তালে আলামে ইয়া শাফিয়াল মজনবিন। এইভাবে কাগজে মেহতে করে দয়াল দরদের নবীজের পাক দিল মুবারকের সাথে আপন আপন পাক দিল খানা মিশাইয়া দয়াল দরদের নবীজের দোকানা জুতি মুবারক বিখ্যানে যে দোকানা জুতি মুবারকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশ মহল্লা ৭০,০০০ বছর পর্যন্ত অধর নয়নে কেন্দ্রে ছিল। মেরাজের রজনীতে তার ধুলি চরণ মুবারকের ধুলি পেয়ে আরশ মহল্লা ধন্য হয়েছিল। ওই দয়াল দরদের নবীজের ওই দুখানা জুতি মুবারক বিখ্যানে একখানা জুতি মুবারক আজিজের গামছাটা দিলেন মাথা টুপি পরাইয়া, আর একখানা জুতি মুবারক আজিজের গামছা দ্বারা দিলের গলায় মালা পরাইয়া সুসজ্জিত দিল্লিয়া দিনে দিনে খেলে খেলে চলে যান মাবুদ মাওলার দরবারে। যাইয়া ডাকতে পারেন দয়াল মাওলা, দয়াল খুদা আমি অপরাধী গুনাহগার অপরাধের দলেরা এই রহমতের সময় এই নিয়ামতের সময়ে তোমার খাস রহমতের সময়ে আমাদের নাপাক জবানের কথা শুনবে না বলে তোমার বন্ধু তোমার হাবিব পাকের জুতি মুবারক ওসিলা লইয়া আমার দয়াল দরদে বাবা জানের ওসিলা লইয়া তোমার বন্ধুর জুতি মুবারক ওসিলা লইয়া তোমার নিয়ামতের দরবার রহমতের দরবারে হাজির হয়ে গেছে। দরদিগ তোমার বন্ধুর ওসিলায় আমাদের জীবন যৌবনের সমস্ত ভুল বেয়াদবি অপরাধ গুনাহগুলো ক্ষমা করে দাও, ক্ষমা করে কিঞ্চিত মাত্র রহমতের ফায়েজ ভিক্ষা দাও। তাই তো রহমতের ফায়েজের উম্মদার হইয়া দয়াল দরদি মাবুদ মাওলা কি আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম বলে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম গোনার বোঝা মাথায় লয়া আল্লাহ ডাকতেছে মাফে কর মাফ কর মাওলা এলাহে আমি ডাকে তুমি মাওলা শোনো না জানে কয় রাসে আমি কে গোনা না বুঝিয়া গোনায়া মে আল্লাহ কয়রাছে মাফে কর মাফ কর মাওলা এলাহি তোমার মোজা দে কদমে ধরা আল্লাহ ডাকতেছি আমার দয়াল বাবা কদমে ধরা আল্লাহ ডাকতেছি মাফে কর মাফ কর মাওলা এলাহি করি না করে না আল্লাহ করে না তোমার রহমতের চেয়ে বড় গোনা করি নাই ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম।
তাই খেয়াল করেন রহমতের ফেজ আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারক হইয়া তরিকতের সমস্ত পিরানি বীরদের সিনা মোবারক মুজাদ্দিদ জুরার সিনা মোবারক হইয়া আমার দয়াল দরদি মুর্শিদ দয়াল দরদি বাবা জানের পাক কত মোবারকের দিল মোবারক হইয়া দয়াল দরদি বাবা জানের দিল মোবারকের নালাক হইয়া আমার আপনার দিলের মধ্যে আসে রহমতের ফেজ পড়িতেছে রহমতের ফেজ পড়িয়া সুবিধে কাল কাল বা 70,000 পর্তন নিচে যত রকম গুনার হাউস গুনার পাওয়া গুনার দুর্মত আল্লাহ পুনে এবার দুশ্মন মানুষ সেদিন জিন সেদিন কবি সেদিন অপসর সেদিন অবসর জিন জাদু টুনাওয়ালা মুসিবত খায়তের কমজোরি বুদ্ধির কমজোরি দুনিয়ার সমস্ত খারাপে দুনিয়ার স্বপ্ন সমস্ত কুশক্তি অপশক্তির উপরে রহমতের পায়েস পড়িয়া পরে সাই নাই হয়েছে জিন্নাম জাহান্নামের নিচে দফা হইতেছে দিল ছাপ হইতেছে সাপ দিলে খেয়াল করেন যার দেশ জ্ঞানের লতিফা রয়েছে ওই লতিফার মুখে এসমেদার জিকির আল্লাহ 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 জিকির যাইতে হইতেছে খেয়াল করেন খেয়ালের কানে শুনতে চেষ্টা করে